10টি কাজের 10টি গুণ জেনে রাখুন। তওবা গুনাহ নষ্ট করে দেয়, ধোঁকা রিজিক নষ্ট করে দেয়, গীবত আমল নষ্ট করে দেয়, বদচিন্তা হায়াত নষ্ট করে দেয়, সদকা বিপদ আপদ দূর করে দেয়, রাগ আকাল নষ্ট করে দেয়, দুর্বল ঈমান দান খায়রাত বন্ধ করে দেয়, অহংকার জ্ঞান নষ্ট করে দেয়, নেকি পাপ নষ্ট করে দেয়, ন্যায় বিচার জুলুম নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা আমাকে 6টি জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। যখন কথা বলবে সত্য কথা বলবে, ওয়াদা করলে তা রক্ষা করবে, কেউ কিছু আমানত রাখলে রক্ষা করবে, নারীগণের সতীত্ব রক্ষা করবে, দৃষ্টিকে সংযতন করে রাখবে, তোমার জবান ও হাত দ্বারা কাউকে কখনো কষ্ট দিবে না, কারণ কষ্ট দেওয়া হলো মহাপাপ। আল্লাহ আমাদের এসব থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। একটি সুন্দর ভোর দেখতে হলে একটি রাত পার করতে হবে, তেমনি জীবনের সুন্দর সময়ে আসতে হলে দুঃসময় অতিক্রম করার সাহস থাকতে হবে। অন্ধকার যত গভীর হয় আলো ততই কাছাকাছি আসবে, তাই ধৈর্য ধারণ করো, কারণ প্রতিটি দুঃসময়ের পরে এক নতুন সূর্যের উদয় হবে ইনশাল্লাহ। ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর 6টি স্বপ্ন। নিজেকে নগ্ন অবস্থায় দেখা, কেউ গোপন কিছু ফাঁস করে দেওয়া ইঙ্গিত দেয় এটা। জমিন ধসে যাওয়া বা কুয়ায় পড়ে যাওয়া অর্থাৎ আল্লাহর শাস্তি বা কোনো দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় এটা। বিষাক্ত সাপ, বিছি বা হিংস্র পশু দ্বারা আক্রমণ অর্থাৎ শত্রুর হিংসা বা শয়তানের ফাঁদে পড়ার ইঙ্গিত দেয় এটা। অন্ধকার বা অজানা স্থানে হারিয়ে যাওয়া অর্থাৎ ঈমান দুর্বল হওয়া বা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেয় এটা। কারুর মৃত্যু দেখা, বিশেষ করে আত্মীয় স্বজনদের অর্থাৎ আত্মার দুর্বলতা, পারিবারিক অস্থিরতার ইঙ্গিত দেয় এটা। নিজেকে আগুনে পুড়তে দেখা অর্থাৎ এটি পাপের শাস্তি বা কবরের আযাবের ইঙ্গিত দেয় এটা। আল্লাহ আমাদেরকে এসব স্বপ্ন থেকে দূরে রাখুক, আমিন। যেসব টাকায় কুরবানি কবুল হয় না, যদি জানেন জেনে নিন এবং আপনার বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দিন। 1 নম্বর, সুদের টাকায় কুরবানি কবুল হয় না। 2 নম্বর, ঘুষের টাকায় কুরবানি কবুল হয় না। 3 নম্বর, ছিনতাই করা টাকায় কুরবানি কবুল হয় না। 4 নম্বর, ঠকিয়ে নেওয়া টাকায় কুরবানি কবুল হয় না। হে আদম সন্তান, সময় থাকতে নামাজের কথা মনে করো। তুমি তো কিছুদিনের মেহমান মাত্র। প্রতিদিন চলে যাওয়া মানে তোমার একটি অংশ শেষ হয়ে যাওয়া। আমরা বলি সময় নেই, কিন্তু মৃত্যু এসে গেলে তখন কি করবে? সময় চাওয়ার সুযোগ থাকবে না। নামাজ শুধু একটি ফরজ নয়, এটা আত্মার শান্তি দেয়, গুনাহ থেকে বাঁচার ঢাল হিসাবে থাকে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করে। সময় থাকতে ফিরে এসো নামাজে, কারণ একদিন এ সময় আর তোমার আমার জন্য থাকবে না। সমস্যা দূর করতে কোরআনের যে সূরাগুলো পড়বেন, দোয়া কবুলের জন্য সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে দোয়া করবেন। হতাশা ও দুশ্চিন্তা দূর করতে সূরা আদ-দোহা ও সূরা আর-রহমান তেলাওয়াত করবেন। অভাব দরিদ্রতা দূর করতে মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। শিরক থেকে বাঁচার জন্য সূরা কাফিরুন তেলাওয়াত করবেন। কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।